গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর। এই উদয়নারায়ণপুরেই গড়ে উঠেছে হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র। ইতিমধ্যেই পর্যটকদের মন কেড়েছে এই পর্যটন কেন্দ্রটি। জানা গিয়েছে 2011 সালের পর থেকে স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজা এবং স্থানীয় প্রশাসনের চেষ্টায় বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্রটিকে। ইতিহাস বিজড়িত গ্রামীণ হাওড়ার এই পর্যটন কেন্দ্রটি কলকাতা তথা বাংলার মানুষের কাছে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতি বছর ডিসেম্বর মাসের শেষের দিকে মেলা অনুষ্ঠিত হয়, আর সেই মেলায় যেভাবে মানুষের ঢল নামে তা দেখেই বোঝা যায় ঐতিহাসিক এই স্থানের প্রতি মানুষের কতটা কদর। পুরনো ভগ্ন মন্দিরের অবশিষ্ট আজও রয়েছে এই স্থানে, যা তৎকালীন সমাজের জীবন্ত ইতিহাস বর্তমান সময়ের কাছে পর্যটকদের আকর্ষিত করতে সেজে উঠেছে এই স্থান। সারা বছর জুড়ে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই পর্যটন কেন্দ্রে। কলকাতা বা হাওড়া থেকে এক বাসে করেই এখানে পৌঁছানো যায়। এই পর্যটন কেন্দ্রে এলে ইতিহাস বিজড়িত মন্দির ছাড়াও দেখতে পাওয়া যায় মণিনাথের মন্দির, দামোদর নদের তীরে বড়দা তরুছায়া ইকো পার্ক, সিদ্ধেশ্বরী কালী মন্দির সহ একাধিক স্থান। এছাড়াও এই পর্যটন কেন্দ্রে সংস্কৃতি প্রেমী মানুষদের জন্য তৈরি হয়েছে একটি অডিটোরিয়াম। সব মিলিয়ে এই পর্যটন কেন্দ্র ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে পর্যটকদের মনে। পাশাপাশি পর্যটন কেন্দ্রটি গড়ে ওঠাতে খুশি এলাকাবাসীও। গড়ভবানীপুর আজ থেকে প্রায় 700 বছর আগে ছিল ভুরিশ্রেষ্ঠ রাজ্য বা ভুরসুট পরগনার রাজধানী। ভুরসুট পরগনাটা ছিল হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং বর্ধমানের দক্ষিণ পশ্চিম অংশ নিয়ে। এখানে রায় রাজবংশ রাজত্ব করত। এই রাজবংশের অন্যতম রাজা উদয়নারায়ণের নামে আমাদের এই এলাকার ব্লক এবং থানা উদয়নারায়ণপুর। এই রাজবংশের অন্যতম বীরাঙ্গনা রানী ছিলেন ভবশঙ্করী। তার নামাঙ্কিত আমাদের এই পর্যটন কেন্দ্র। এই এলাকায় প্রায় 40 বিঘা এলাকা নিয়ে গড়ে উঠছে এই পর্যটন কেন্দ্র। ইতিমধ্যেই এখানে 3টি তোরণ দ্বার তৈরি করা হয়েছে। এখানে রয়েছে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত রাজবাড়ির সংলগ্ন গৃহদেবতা গোপীনাথজিউর ভগ্নপ্রায় মন্দির এবং রাজা দেবনারায়ণ রায় প্রতিষ্ঠিত 1306 শকাব্দের অর্থাৎ 1384 খ্রিস্টাব্দের মণিনাথজিউ মন্দির। এছাড়াও এখানে 400 আসন বিশিষ্ট একটি সংস্কৃতি কেন্দ্র তৈরি হয়েছে এবং এই এলাকার যে প্রাচীন পুকুর, সেই পুষ্করিণী মণিনাথকে সুসজ্জিত করা হয়েছে। এই এলাকায় আগামী পরিকল্পনা রয়েছে এবং মানুষজন এখানে এসে এর আশপাশে দেখতে পাবেন সোনাতলায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার প্রায় 1000 বৎসর প্রাচীন মন্দিরের নব সংস্করণ, বিধিচন্দ্রপুর জমিদার বাড়ি, বড়দা তরুছায়া ইকো পার্ক ও বিশালক্ষী মন্দির, দামোদর নদীর তীরে কানসোনা মঠ এবং মানশ্রীর ঈশান কুমারীতলা। সারা বৎসরই এখানে দর্শকদের সমাগম থাকে। তবে ইংরাজি বছরের শেষ সপ্তাহে যে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা অনুষ্ঠিত হয়, সেই মেলায় 7 দিনে প্রতিদিন গড়ে অন্তত 20,000 মানুষের সমাগম ঘটে। এলাকার সম্মাননীয় বিধায়ক শ্রী সমীর কুমার পাঁজার আন্তরিক উদ্যোগে ও সহযোগিতায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এদের অর্থানুকূল্যে মাননীয় বিধায়ক এবং সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের অর্থে ইতিমধ্যেই বিভিন্ন কাজ এখানে করা হয়েছে। এর পাশাপাশি একটি বড় পরিকল্পনা জেলা দপ্তরের মাধ্যমে রাজ্য পর্যটন দপ্তরে পাঠানো হয়েছে। সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা এখানে যে পুরাতন মন্দির, সেই মন্দিরকে আমরা এখানে সংস্কার সাধন করব। এখানের যে গড় পুকুর রয়েছে রাজবাড়ির ব্যবহার্য, সেই পুকুরের সংস্কার সাধন এবং সৌন্দর্যায়ন, তার পাশাপাশি এখানে একটি মুক্ত মঞ্চ নির্মিত হতে চলেছে এবং এখানে রাজবাড়ির আদলে একটি দ্বিতল বাড়ি, যেখানে একতলায় থাকবে মডেল শোয়ের মাধ্যমে ইতিহাসকে তুলে ধরা এবং দোতলায় থাকবে মিউজিয়াম বা সংগ্রহালয়। এছাড়াও এখানে রাত্রিবাসের জন্য মানুষের কটেজ, মাটির বাড়ি, গাছবাড়ি এবং ডরমিটরি নির্মিত হবে।
যেখানে বোটিংয়ের ব্যবস্থা থাকবে এবং পাখিদের সেখানে নামার ব্যবস্থা থাকবে। চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস, যেখানে মাত্র 49 টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানির চশমা। পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে। এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে। অনলাইনে অর্ডারও করতে পারবেন, সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি। ভিশন আই প্লাস, আমতা সিনেমা তলা, আশীর্বাদ মার্কেট, আমতা, হাওড়া। 2024-25 সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে। পাশাপাশি 2024-25 সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স, আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী। প্যারাগন মিশন স্কুল, বিকি হাকোলা, পাঁচলা, হাওড়া। ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন। ফোন 9674365180 অথবা 9875461841 নম্বরে। হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স। রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার, সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা, রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড়। তাই হলমার্ক যুক্ত সোনাতে আজই চলে আসো নিউ অপূর্ব জুয়েলার্স, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে, রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে। দূরাভাষ 7044616207। 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে। জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসই প্যাটার্ন, ডে বোর্ডিং, কোয়েড ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল। আর 2024-25 শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে। সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল, জীবনজ্যোতি ক্যাম্পাস, জয়পুর, খালনা, হাওড়া। 2024-25 সালের ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন 7738410851 অথবা 8372963980 এই নম্বরে। আপনার চোখের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমতা কলেজ মোড়ে অবস্থিত অপটিক আই চশমার দোকানে। ঠিক সর্বদা অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা ডিজিটাল কালার কম্পিউটার মেশিনে চক্ষু পরীক্ষা করা হয়। শুধু তাই নয়, অপটিক আই এই চশমার দোকান আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র 20 টাকা মূল্যের সম্পূর্ণ 1 বছরের জন্য বিনামূল্যে ডিজিটাল কালার কম্পিউটার মেশিন দ্বারা আপনার চক্ষু পরীক্ষা করানোর সুবর্ণ সুযোগ। ঠিকানা আমতা কলেজ মোড়, চৌরাস্তা, মালঞ্চ মার্কেটের নিচের তলায়, আমতা কলেজের পাশে, আমতা, হাওড়া। এই অপটিক আই চশমার দোকানে রয়েছে নিজস্ব ওয়ার্কশপ, যেখানে আপনি মাত্র 10 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় চশমা। আমাদের দ্বারা পরিচালিত এই ভিডিওটি দেখে যদি আপনি যোগাযোগ করেন অপটিক আই নামক এই চশমার দোকানে, তাহলে চশমার ফ্রেম ও গ্লাসের মূল্যের ওপর পেয়ে যাবেন 20% হারে আকর্ষণীয় ছাড়।